সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি রিক, তোমরা দেখছো আড্ডা উইথ রিক। আজকের ভিডিওতে আমি বর্ধমান শহরের মধ্যে বেশ কিছু ভালো ভালো পুজোর প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এত তাড়াতাড়ি ভিডিও দিতে শুরু করেছি কারণ আরও অনেক জায়গাকার অনেক অনেক প্যান্ডেল এবার ঘুরে ভিডিও করে আপলোড করার ইচ্ছা আছে। এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে কারণ অনেক অনেক প্যান্ডেলের মধ্যে আছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। লেটস স্টার্ট। প্রথমেই আপনাদের ঘুরিয়ে দেখাবো আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপূজা। প্রতি বছর এই আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপূজার আলোকসজ্জা থাকে চোখে পড়ার মতো। এবারেও তার ব্যতিক্রম কিচ্ছু না। দারুণ আলোকসজ্জা এবং তার সাথে দারুণ মণ্ডপসজ্জা, সব মিলিয়ে এক দারুণ উপস্থাপনা কিন্তু এই আলমগঞ্জ বারোয়ারি। প্রথমে এই প্যান্ডেলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, চলো দেখা যাক। এই বছরে তাদের পুজোর থিম বাঙালিনী, অর্থাৎ একটা বাঙালিয়ানা আছে। সেই মতো এখানে বিশেষ বিশেষ বাঙালি ব্যক্তিত্ব যেমন উত্তম কুমার, রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, সত্যজিৎ রায় প্রমুখদের ছবি কিন্তু এখানে রয়েছে। আর সাথে মণ্ডপটা তো অসাধারণ, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এরপর ঘুরিয়ে দেখাবো তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের প্যান্ডেল। এবছরে তাদের ভাবনা করি যন্ত্রের বন্দনা, তবু যন্ত্রতেই যন্ত্রণা। এই দু লাইনের যে নামটা, তার থেকে আমাদের মনের মধ্যে একটা স্পষ্ট ধারণা হতে চলেছে যে যন্ত্র সভ্যতার একই সাথে আশীর্বাদ এবং যন্ত্র সভ্যতার একই সাথে অভিশাপ দুই এই প্যান্ডেলের মাধ্যমে বা এই থিমের মাধ্যমে তুলে ধরতে চাওয়া হয়েছে। তো প্যান্ডেলটা একটু ঘুরে দেখি আমরা। এরপর আমরা এসে পড়েছিলাম বিবেকানন্দ সেবক সংঘ, অর্থাৎ ৩ নং শাঁখারীপুকুরের বিবেকানন্দ সেবক সংঘের এবছরের থিম দেখতে। তবে আসার পর দেখলাম যে এখানে উদ্বোধন হতে, অর্থাৎ মণ্ডপে সাধারণের প্রবেশ শুরু হতে এখনও কিছুক্ষণ সময় বাকি। তো আমরা এই প্যান্ডেলটা বাইরে থেকেই একটা ভিডিও নিয়ে নিলাম, যেহেতু এখনও অনেক অনেক প্যান্ডেল কভার করা বাকি, তাই বাইরে থেকে এটা দেখিয়ে দিলাম। বাইরে থেকেও বেশ ভালো লাগছে। এরপর আমরা চলে গেছিলাম লালটু স্মৃতি সংঘের এবছরের দুর্গাপুজো দেখতে। তো এখানে গিয়ে দেখলাম এখানকার মণ্ডপসজ্জা প্রায় কমপ্লিট। আজ তৃতীয়া হওয়ায় বহু জায়গায় মণ্ডপ এখনও খুলে দেয়নি, আবার বহু জায়গাতে খুলেও দিয়েছে। এখানে চতুর্থীর দিন থেকে জনসাধারণের প্রবেশ করতে দেওয়া হবে মণ্ডপের ভিতরে। তো আজকে আমি বাইরে থেকে প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম এবং এই লালটু স্মৃতির সঙ্গে প্রতিমাটাও আমি দেখানোর চেষ্টা করেছি
আপাতত এখানে ত্রিপল গার্ড দেওয়া আছে, তো আমি একটু তারই নিচে থেকে মণ্ডপের যে দেবী মা আছেন তার মূর্তি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা যথেষ্ট স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। তবে মণ্ডপের ভিতরে ঢুকে ভিতরের কারুকার্যের ছবি নিতে পারা এই মুহূর্তে সম্ভব হয়নি। তো এরপর আমরা চলে গেছিলাম ইছলাবাদ কিরণ সঙ্গের ঠাকুর দেখতে। এর আগে অবশ্য ইউথ ক্লাবের ঠাকুরটা পড়ে, তবে সেই ঠাকুর মন্দিরটা অর্থাৎ মণ্ডপটা এখনও দেখলাম অন্ধকার, তো সেরকমভাবে আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই সেটাকে ব্যতি রেখেই আমরা চলে এলাম ইছলাবাদ কিরণ সঙ্গে ঠাকুর দেখতে। আর এখানে থিম রাম মন্দির, এবং এখানকার দেবীমার মূর্তিও রাম মন্দিরের যে শ্রীরামের মূর্তি রয়েছে সেই রামের মূর্তির আদলেই বানানো। আর বাইরে থেকে দেখতে এটাকেও অসাধারণ লাগছে, এবং লাইটিংসের কাজও খুব ভালো। তো এই মণ্ডপটা তোমরা একটু দেখে নাও। এরপর তোমাদের ঘুরিয়ে দেখাবো পদ্মশ্রী সংঘের এবছরের মণ্ডপ এবং তাদের থিম হংস পাখায় মা উমা। তো বাইরেটা দেখি তোমরা মোটামুটি বুঝতে পারছো থিমের নামের সঙ্গে মণ্ডপের যে মিলটা আছে, এবং আজ তৃতীয়ার দিনে এই মণ্ডপের কাজও সম্পন্ন হয়নি, তবে আশা রাখি আগামীকাল চতুর্থীতে এই প্যান্ডেলটিও খুলে যাবে। আর আজকে যতটা সম্ভব বাইরে থেকে পারা যায় আমি প্যান্ডেলটার ছবি তোমাদের সামনে তুলে ধরছি। এরপরে ক্লান্তি কাটাতে একটু চা খেয়ে নিলাম, নেহাতি ফুড ব্লগ নয়, না হলে চায়ের রিভিউটাও দিয়ে দিতাম। এরপর তোমাদের দেখাবো ঘোড়দৌড়চটি সার্বজনীন দুর্গাপুজো। এই প্যান্ডেলটা আজ তৃতীয়ার দিন সার্বজনীনভাবে খুলে দেওয়া হয়েছে, এবং এই প্যান্ডেলটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর এবছর এদের থিম বা ভাবনা সৃষ্টির উল্লাসে এই প্যান্ডেলটা ভালোভাবে ঘুরে দেখা যাক।
এরপরে আমরা চলে এসেছিলাম বর্ধমানের অন্যতম আর একটা প্যান্ডেল সবুজ সংঘ। প্রতি বছর কিন্তু মন কাড়া, নজর কাড়া প্রতিমা এবং মণ্ডপ তৈরি করে। তবে আজ তৃতীয়ার দিন এই মণ্ডপের কাজ প্রচুর বাকি। এখনও পর্যন্ত গিয়ে যা মনে হলো যে এই মণ্ডপের কাজ অনেক পরিমাণে বাকি। আগামীকাল চতুর্থীর দিন হয়তো এই মণ্ডপটাও খুলে দেওয়া হবে। তো বাইরে থেকে যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এর বেশি দেখানো সম্ভব হবে না। আজকে এই মণ্ডপ অসম্পূর্ণ রয়ে গেছে এখনো পর্যন্ত। এরপর ঘুরিয়ে দেখাবো সর্বমিলন সংঘের এবছরের পূজা মণ্ডপ। বিগত কয়েক বছর ধরে যেটা দেখা গেছে, সর্বমিলন সংঘের পূজার থিম বা পূজার প্যান্ডেল কোনো একটা পাহাড়, তার মাথার ওপর মন্দির, এই ধরনের থিমকে ফুটিয়ে তোলা হচ্ছিল। এবছরও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। এবছর তাদের থিম মাতা বৈষ্ণব দেবী, এবং সেক্ষেত্রেও একটা পাহাড়ের ওপর মন্দির, এই ধরনের ব্যবস্থা করা হয়েছিল। সিঁড়ি রাখা হয়েছিল পাহাড়ের ওপরে ওঠার জন্য, কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্যই এই সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠে দর্শন করতে পারিনি। এবং আগামী দিনগুলিতে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী দিনগুলিতেও এই পাহাড়ের সিঁড়ি বেয়ে ওপরে উঠে মন্দিরগুলো দর্শন বা পুরো প্যান্ডেলটাকে দর্শন করার সুযোগ হবে কিনা সেক্ষেত্রে অনিশ্চয়তা আছে। আমাদেরকে আজকে প্যান্ডেলটা নিচে থেকেই দেবীমাকে দর্শন করে চলে যেতে হয়েছিল। এরপর আমরা এসেছি চৌরঙ্গি ক্লাবে, এবং এখানকার থিম মহাকাল। তবে এই প্যান্ডেলটিও আজ সম্পন্ন হয়নি। আজকে বেশ কিছুগুলো প্যান্ডেল আমরা ঘুরে দেখলাম, সব ক্ষেত্রে সব প্যান্ডেল সম্পন্ন হয়নি। তবে অনেকগুলো প্যান্ডেল কভার করার ইচ্ছা আছে, তার জন্য বেশ কিছুটা আগে থেকেই শুরু করে দিলাম। আর এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে, তোমরা এসে দেখে যেতে পারো। এটা চৌরঙ্গি ক্লাবের এবং এদের থিম মহাকাল। এবং পরবর্তীতে আরও বর্ধমানের এবং অন্যান্য প্যান্ডেলগুলো আমরা কভার করব। চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।